যান্ত্রিক ত্রুটিতে প্রায় ১ ঘন্টা বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে মেট্রো রেল চলাচল। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রমিজ হোসাইন। রমিজ, কি ধরনের যান্ত্রিক ত্রুটিতে মেট্রো রেল চলাচল বন্ধ ছিল আর এই মুহূর্তে পরিস্থিতি জানাবেন? এখন পর্যন্ত আমরা নিশ্চিত না যে কি কারণে এই যে যান্ত্রিক ত্রুটি। তবে আমরা এখানে যারা সকালের দিকে আজকে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটে ভর্তি পরীক্ষা ছিল, তো যারা আসলে আজকে সকালের দিকে এই মেট্রো ট্রেনে যারা উত্তরা থেকে বা মিরপুর থেকে যারা মতিঝিল বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এসেছে তারা এখন যারা আবার ফেরত যাচ্ছে তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলছিলাম। তারা বলছিল আজকে কিন্তু মাত্রাতিরিক্ত ভিড় ছিল, যার কারণে অনেকেই আসলে যখন একটি ট্রেন উত্তরা থেকে ছেড়ে আসে তখন পুরোটা বোঝাই হয়ে আসলে এসেছিলেন, যাত্রী বোঝাই হয়ে। পরবর্তীতে পল্লবী, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে কোনো যাত্রী কিন্তু ঠিক সেভাবে উঠতে পারেনি এবং অনেকে যারা অনেকটা জোর করে পুরোটা ট্রেনে ঠাসাঠাসি করে যখন ভেতরে ঢুকেছিল তখন একটি ট্রেনের, এটা আসলে প্রত্যক্ষদর্শী আমাদেরকে যেভাবে বলেছিল, একটি ট্রেনের দরজা আসলে কিছুটা বেঁকে গিয়েছিল, যার কারণে সেই সময় ট্রেনটি প্রায় ১০ থেকে ১২ মিনিট একটি স্টেশনে কিছুটা দাঁড়িয়েছিল। আর এখন পর্যন্ত আমি যদি আপনাকে সুস্মিতা বলি, কোনো ট্রেন যেগুলো মতিঝিল থেকে আসলে উত্তরার দিকে যাচ্ছে সেই ট্রেনগুলো কিন্তু কোনোটি পল্লবী পার হচ্ছে না, মানে পল্লবীর পরে যে উত্তরার দিকে আছে সেই উত্তরার দিকে কোনো ট্রেন যাচ্ছে না, শুধুমাত্র মতিঝিল থেকে পল্লবী পর্যন্ত এই সমস্ত ট্রেন চলছে। আমি এখন একটি ট্রেন আসছে মতিঝিল থেকে, আপনি যদি একটু দেখেন সুস্মিতা, প্রতিটা ট্রেনে কিন্তু বিপুল পরিমাণ যাত্রী রয়েছে। এখানে একটি লাইনে যে যদি ২০ থেকে ২৫ জন বা ৩০ জন যাত্রী থাকে, তারা কিন্তু সর্বোচ্চ ২ থেকে ৩ জন যাত্রী এই ট্রেনটির মধ্যে উঠতে পারছে এবং বেশিরভাগ যাত্রী কিন্তু লাইনে দাঁড়িয়ে থাকছে এবং পরবর্তী যেই ট্রেনের জন্য অপেক্ষা করতে হচ্ছে তাদের। এই অবস্থা কিন্তু আজকে সকাল থেকে সুস্মিতা, এই অবস্থায় কিন্তু যাত্রীরা আজকে যাতায়াত করছেন এবং যারা আসলে এই পথে নিয়মিত চলাচল করেন তারা আমাদেরকে বলছিলেন যে আজকে সকাল থেকে এই ধরনের সমস্যা হচ্ছে এবং আজকে পল্লবীর পর থেকে উত্তরা পর্যন্ত কিন্তু কোনো ট্রেনে চলাচল করছে না। সুস্মিতা। রমিজ, আপনাকে ধন্যবাদ। রমিজ হোসাইন জানাচ্ছিলেন মেট্রো রেলের পরিস্থিতি।